আজকে তোমরা ইয়ে করো, 27 করো। তো এখানে তোমাদের মোবাইলও থাকবে, তোমরা এখান থেকেও দেখতে পারো 27টা। দেখো এখানে দেখা যাচ্ছে। স্যার কোনটা করব? আমি দেখাচ্ছি, দিচ্ছি আমি। দেখা যাচ্ছে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। এই সবার কাছে স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। এটা 26 নাম্বারটা করো এখন, 26 নাম্বার। ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে আসছে 2018 সাল, 26 নাম্বার। টোয়েন্টি সিক্স নাম্বার। এই শীটটা কিন্তু আগে দিয়ে দিছি তোমাদেরকে, যে 30টা যে সাজেশন দিয়েছিলাম ওটা হচ্ছে এটা, এই শীটটা। টোয়েন্টি সিক্স নাম্বার করতে বলছে, 26 নাম্বার।
done. তো তাড়াতাড়ি হয়ে গেল। তারপর ওই সাত আর দিলে হয়ে গেল তাহিয়া। আচ্ছা ওখানে নেট প্রবলেম সাদের কমপ্লিট হয়েছে। আচ্ছা ওরা হয়েছে। আচ্ছা দেখি দেখি প্রথম সেন্টেন্সটা বলো তো, চৈতি বলো প্রথম সেন্টেন্সটা কি হবে। Hassan asked Shahadat if he had ever been to Cox's Bazar. If he had ever been to Cox's Good. প্রেজেন্ট পারফেক্টে আছে, তুমি পাস্ট পারফেক্টে দিয়েছো, ঠিক আছে। এরপরে সেন্টেন্সটা বলো। Shahadat replied in the negative and said that he had never gone. নেভার গন, দেয়ার হবে না? Ji sir, there. হ্যাঁ, এরপরে সেন্টেন্সটা বলো। Then Hassan said that he had longed for visiting the place and added that he had an opportunity to visit the sea beach last year. Hassan exclaimed with joy that the scenery was charming. জানো এখানে হি হ্যাড লং কেন দিলাম? এখানে লং আছে, বাট আই লং, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হি লংড ফর হবে। ক্লিয়ার? Ji sir. হি লংড ফর, Longed. এক মার্কস চলে গেছে। এরপরে আই হ্যাড অ্যান অপরচুনিটি, এই লাইনটা কি দিছ? He had an opportunity to visit the beach আরেক নাম্বার last year. হ্যাড অ্যান অপরচুনিটি, তার মানে আই হ্যাড অ্যান অপরচুনিটি কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কোন টেন্সে দিতে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। কথা বুঝতেছো? পাস্ট ইনডিফিনিটে আছে না আই হ্যাড অ্যান অপরচুনিটি, তার মানে Yes, sir. এখানে হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তখন সেটা পাস্ট পারফেক্ট হইতো। এখানে হেড এর পরে ভার্বের কোনো ফর্ম নাই, তার মানে এই হেডটার কারণে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে হবে কি হি হ্যাড হ্যাড। একটা হেড হচ্ছে অক্সিলারির জন্য পাস্ট পারফেক্ট করতেছি, একটা হেড হচ্ছে অক্সিলারির জন্য, আরেকটা হেড হচ্ছে কিসের জন্য? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাড হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, মানে কি দ্য প্রিভিয়াস ইয়ার। লাস্ট ইয়ার থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ইয়ার। আমার কথা বুঝছো? Ji sir. দেখো 2 মার্কস অলরেডি চলে গেল। তারপরে হ্যাঁ যাই হোক, এই ভুলগুলো যদি শুদ্ধ করলে, এইখানে ভুলগুলো জাস্ট কষ্ট করে এগুলাই করো, এর বাইরে করানো যাবে না। অর্থাৎ এই নিয়মগুলো ঘুরে ফিরে এই নিয়মগুলোই আসবে। এই জন্য এটা দিচ্ছি আমি। হাউ চার্মিং দ্য সিনারিজ, দেখি এটা সাত লিখে পাঠাও তো। হাউ চার্মিং দ্য সিনারিজ, এখানে হাউ এর পরে হাউ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে, হাউ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। আর বলেছিলাম হাউ এর জন্য কি বসবে? হাউ এর জন্য ভেরি ভেরি বসবে। তো এখানে যে অ্যান্সারটা হবে 27 নম্বরে, যে 26 নম্বরে, 26 নম্বরে আমরা এইভাবে দিব হি এক্সপ্লেইনড, যেহেতু ওই যে তোমার এক্সপ্লেইন উইথ জয়, এক্সপ্লেইন উইথ সরো, এই ধরনের সেন্স চলে আসছে। হি এক্সপ্লেইনড দ্যাট, সে উচ্ছ্বসিতভাবে প্রকাশ করলো যে দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং, কেন এখানে হাউ দিছি কি জন্য? হাউ এর জন্য। দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং, দ্য সিনারি হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তারপর চার্মিং মনোমুগ্ধকর। কি পাঠাইছে? এক্সপ্লেইন উইথ ওয়ান্ডার দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। হ্যাঁ সাদেরটা হয়েছে। চৈতি বুঝতে পারছো? চৈতি
জি স্যার, বুঝতে পারছি। এই দেখো ছোট ছোট ভুল তুমি কিন্তু পাবা এখানে 2.5 নাম্বার। অথচ এই ব্যাচের মধ্যে মানে তুমি একটা অ্যাক্টিভ স্টুডেন্ট, ভালো করে করার চেষ্টা করো বা হোমওয়ার্ক করো, এই ছোট ছোট ভুলগুলো মানে কাভার আপ করে ফেলতে হবে, মেক আপ করে ফেলতে হবে, তাতে তারপরে তোমার সাকসেসটা আসবে। ভুলগুলো বুঝতে হবে। এরপরে আহ এরপরে করবা 27 নাম্বারটা করো, দেখি সবাই 27 নাম্বারটা করো। এই স্যার, স্যার তুমি ক্লাসে রেগুলার আসো না কেন? স্যার কিন্তু টানা কয়েকদিন অনুপস্থিত ছিল, কি সমস্যা তোমার? ও আচ্ছা, বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে ক্লাস করা যায় না? তোমাদের বাড়িতে নেটওয়ার্ক নেই? ক্লাসটা শুনলেও তো হয়ে যায়।
Sir, done. 7 হয়েছে। তো লিপি কাকে বলছে? লিপি কাকে বলছে? মিনাকে বলছে, তাই না? Okay. তো where did you go yesterday? Yesterday থাকলে the previous day. Did you go? Did যেহেতু আছে তার মানে এটা past indefinite। আমাকে করতে হবে কি? past perfect tense। past perfect tense wh ওয়ার্ড কোনো পরিবর্তন হবে না, তার মানে wh where এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। এখানে আমি দিতে পারি লিপি asked Mina where তো থেকে যাবে, she had gone the previous day। asked Mina where, আবার বলছি লিপি asked Mina where she had gone the previous day। ঠিক আছে, মিলছে? Ji, sir. এরপরে আর কি দিলাম? আশাবাদ। এরপরে সেন্টেন্সটা চৈতি বলো। Meena replied that হ্যাঁ, she had went to Chattogram to see her mother. she had went না, she had gone। had এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই না? বুঝতে পারছো? Ji, sir. চট্টগ্রাম টু সি হার মাদার। তারপরে তারপরটা বলো। she has been suffering and added that। And added that she হ্যাঁ had been suffering from high blood pressure. হ্যাঁ, তারপর Then Lippy asked Meena if Meena's mother was sound then. সামলেন, গুড। আসলে ঠিক আছে। তারপরে Meena replied in the negative. হ্যাঁ, মিনা রিপ্লাইড ইন দ্য Negative. Mina replied that হ্যাঁ, এভাবে দিতে পারো। have she Mina replied that she was not। তোমার replied in the negative। ঠিক আছে, Mina replied in the negative। ঠিক আছে, So Meena replied in the negative হবে না? হবে হবে। ঠিক আছে, সাবজেক্টটাও ঠিক আছে। আসলে বয়স 26 করলাম, 27 করলাম। আমাদের টার্গেট আজকে আমরা 5টা করার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা এটা করো তো, 30 নাম্বারটা করো তো, 30 নাম্বারটা করো তো। ডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ঠিক হুবহু উল্টো করবো। স্যার এটা কিভাবে করব? একটু পরে দেখো, আমি করে দিচ্ছি, একটু পড়ো আগে নিজেরা।
এই তোমরা কি দেখতেছো, প্রশ্ন কি দেখতেছো? প্রশ্ন কি দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। একবার পড়ো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট খুব কমই আসে। এবার আমি বলে দিচ্ছি কিভাবে উল্টাটা হবে। হ্যাঁ, 7 কি পারবা? 7 পারবা? বললা ইয়েস। আচ্ছা, 7 পারলে তুমি করে ফেলো, আর তুমি একবার করে দেখো। ও, তুই একবার করে দেখো। স্যার পড়ছি। হুম, তাহলে দেখো এখানে ঠিক উল্টাটা করতে বলেছে। আমি আরেকটা স্লাইডে যাই। হুম, হুম, আমার লেখার সুযোগ আছে। জিম আস্কড ডেলা, ডেলাকে সে জিজ্ঞেস করছে, আহ, আচ্ছা তাদেরটা ঠিক আছে, আমাদের অ্যান্সারটা দিচ্ছে এটা ঠিক আছে। জিম আস্কড ডেলা ইফ শি হ্যাড কাট হার হেয়ার অফ। এখন আমাকে এটা ডাবল কোটেশনের মধ্যে নিতে হবে। শি হ্যাড কাট হার হেয়ার অফ, দেখো এটা চেঞ্জ করে কিন্তু পাস্ট পারফেক্টে নিয়ে গেছে। আমরা ডাবল কোটেশনের ভিতর আনলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে নিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে নিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি সেন্টেন্সটা এভাবে লিখছি, আহ, হুম, যে সাদের অ্যান্সারটা ঠিক আছে। তার যে অ্যান্সারটা দিচ্ছে আমি এখানে দেখাচ্ছি, দেখো প্রেস করলাম। জিম আস্কড ডেলা, যেহেতু ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে আমরা জানি আস্কড হবে, জিজ্ঞেস করেছে, ডেলাকে জিজ্ঞেস করেছে। এখানে এইচটা কি হবে? এইচটা হবে কি ক্যাপিটাল হবে, যেহেতু শুরু। হ্যাভ ইউ হ্যাভ ইউ কাট ইউর হেয়ার অফ, তুমি কি হ্যাভ ইউ কাট অফ ইউর হেয়ার, এখানে কাট অফ, এখানে অফটা এখানে হবে। শ্রুতি বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। দেখো মানে যে আমরা আমাদেরকে তো এতদিন এভাবে দিছে, এটা দিছে, এটা থেকে আমাকে কোনটাতে নিতে হয়েছে, এই ফরম্যাটে নিতে হয়েছে, তাই না? এরপরে যাই। ডেলা রিপ্লাইড দ্যাট শি হ্যাড কাট ইট অফ অ্যান্ড সোল ইট অ্যান্ড সোল ইট। ডেলা রিপ্লাইড দিতে পারো, আহ, আচ্ছা আই হ্যাভ কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। হ্যাঁ, সাদের অ্যান্সারটা ঠিক আছে। সাদের অ্যান্সারটা আমি এখানে দিচ্ছি, আবার দেখো। ডেলা সেড, অথবা এই জায়গায় কি দিতে পারো, রিপ্লাইড দিতে পারো। রিপ্লাইড মানে অ্যান্সার দিয়েছে। রিপ্লাইড সমস্যা নেই, রিপ্লাইড দ্যাট, অথবা ডেলা সেড এভাবে দিতে পারো। আই হ্যাভ কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। এখানে like that she had cut it off and sold it. হ্যাঁ, এখানে আর ভুল দেখতেছি না। ডেলা সেড রিপ্লাইড, রিপ্লাইড দিতে পারো, রিপ্লাইড আই হ্যাভ কাট ইট অফ এন্ড সোল ইট। ফার্স্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে দিলাম। যদি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এন্ড সোল ইট, সেড ডেলা। এরপরে যাই।
and asked Jim এবং জিমকে জিজ্ঞেস করেছে if he had not liked her just as well anyhow যে চুল কেটে ফেলেছো, চুল কেটে ফেলাকে এখন কি মানে আগে যেভাবে ভালো লাগতো এখন কি আর ভালো লাগছে না, এই কথাটা জিজ্ঞেস করছে। তো এইখানে আমি দিতে পারি don't you like me just as well? did not যেহেতু আসবে, did not যেহেতু আছে এটা past tense আছে, do not আছে। হুম। don't you like me just as well? তারপর কি আছে as well anyhow, এটাকে বললো anyhow। then Della asked Jim if she was, then এরপরে Della asked Jim if she was her without her hair and assured that she was, এবং সেটা ছিল ডেলাই ছিল। দেখো একটু কিন্তু বিদ্যুটে। এরপর আমি লিখে দিচ্ছি একই সেন্টেন্স যেহেতু আই একটু ইয়ে করো without my hair, আমি মনে হচ্ছে without my hair। আমি হচ্ছে আমার চুল ছাড়া আরেন্ট রাইট, এটাকে আমি না হ্যাঁ, দেখো সবগুলো কিন্তু একজনেরই কথা। then Della asked Jim if she was, if she was মানে কি, if she was, স্যার লাইনটা বুঝি নাই। হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, এটা একটু বিদ্যুটে টাইপের জানি, আমি কোথাও ভুল আছে। এবার আসো আবার জিম asked Della if she had cut her hair off, জিম ডেলাকে জিজ্ঞেস করলো যে তুমি কি তোমার চুল কাটিয়েছো? তো ডেলা বলছে যে replied that she had cut it off and sold it and asked Jim if he did not like her just as well anyhow। তো চুল কেটে ফেলার পরে ওই ডেলা জিমকে জিজ্ঞেস করতেছে তুমি কি আমাকে আগের মতো কি, জিম ইফ হি ডিড নট লাইক হার আগের মতো কি পছন্দ করছো না জাস্ট এজ ওয়েল এনিহাউ। তারপর ডেলা বলতেছে যে দেন ডেলা আবার বলছে ডেনা আস্ক জিম জিজ্ঞেস করছে আর কি, জিজ্ঞেস করছে আস্ক জিম পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে যেহেতু এখানে পুরো একটা ডেলার বক্তব্য, তারপর এখানে আবার যেহেতু দেখো দেন এখান থেকে ডেলা আবার তার বক্তব্য, এই পুরোটা তার বক্তব্য। দেন ডেলা asked Jim, Della asked Jim if she was her without
Della asked Jim if she was her. If she was her without her hair. দেখো এই জায়গায় মনে হয় ভুল আছে। If she was her, এই জায়গাতে খুব সম্ভবত ভুল আছে। If she was her without her hair, এটা ছিল ডেলা এবং তার চুল ছাড়া, চুল ছাড়া ডেলাই ছিল। and assured that, এটাই কিন্তু কি, এবং নিশ্চয় আশ্বস্ত করলো যে সেই ডেলা ছিল চুল ছাড়া অবস্থায়। এখানে যেভাবে আছে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করছি। ডোন্ট ইউ লাইক মি অ্যাজ ওয়েল, এ তো ডিড নট বলছে, ডিড নট এর জায়গায় ডোন্ট ইউ জিমকে বলতেছে আর কি। ডোন্ট ইউ লাইক মি অ্যাজ ওয়েল এনি হাউ। তারপরে দেন ডেলা আস্কস জিম, এখানে একটা জিম আনতে হবে। দেন ডেলা asked him if she was. If she was মানে if she was, I am me, হ্যাঁ এটার জন্য I am me দিলাম। আর without her hair and assured, চুল না থাকা অবস্থায়, without her hair and assured that she was, না এই প্রশ্নতে মনে হয় ভুল আছে। আশা করি এখানে আমার খুব সম্ভবত মনে হচ্ছে এখানে কোন এক জায়গায় তারা ভুল দিয়েছে। এখানে সাবজেক্টিভ ফর্ম গুলো মিলতেছে না, মিলতেছে না বলতে কোন একটা জায়গায় ভুল আছে আর কি। আচ্ছা তোমরা আবার ইয়েতে যাও, গ্রুপে যাও, আমি লিঙ্কটা আবার দিচ্ছি, আবার রিনিউ করে নিচ্ছি, গ্রুপে যাও। পেজ নাম্বার কমপ্লিট হলে বলবা।
চৈতি হইছে? স্যার একটু স্যার হয়েছে। সাত হইছে? আসো একবার। আচ্ছা, প্রথম লাইনটা আমি বলি, তুমি কি বললো। কাদের হয়েছে? The traveler said the peasant. Wait, মানে জিজ্ঞেস করলো, can you tell me the way to the nearest inn? The peasant said. The traveler said to the peasant. আচ্ছা, প্রথম ফুল স্টপ পর্যন্ত যাই। The traveler said to the peasant. অর্থাৎ peasant মানে ফার্মার বা কি বলে, ফার্মার বা কৃষক। Can you tell me the way to the nearest inn? এটা সহজ আছে। The traveler asked the peasant if he could tell him the way to the nearest inn. মিলছে? অর্থাৎ যেটা বললাম, the traveler asked the peasant if he could, কেন আছে could হবে, he could tell him the way to the nearest inn. nearest inn দিয়ে ফুল স্টপ দিয়ে থামতে হবে। স্যার টোল্ড হবে না? ট্রাভেলার না, টোল কেন হবে? ইন্টারগেটিভ না, আস্কড হবে না, প্রশ্ন করেছে না। এই যে, বুঝতে পারছো? জি স্যার, মানে ওই যে আচ্ছা ইফ হ্যাঁ হ্যাঁ, কুড ক্যান, কুড, মে, মাইট এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টেল হবে। বুঝতে পারছো চৈতি? জি স্যার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পারছো এখন? জি স্যার। এরপরের লাইনটা তুমি বলো তো। স্যার এখানে একটু মাইকিং হচ্ছে। এখানে সাদ অ্যান্সারটা পাঠাইছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, পরবর্তী লাইনটা হবে the peasant replied that he could and asked the traveler if he wanted one in which he could spend the night. আবার বলছি যে the peasant replied that he could, সে বলতে পারতো, and asked the traveler এবং জিজ্ঞেস করলো if he wanted one in which he could spend the night. He could spend the night. কথা বুঝাতে পারছি? যেখানে সে একটা কি রাতটা কাটাতে পারতো। তো এইবারে the স্যার traveler, লাইনটা আরেকবার বলুন। হ্যাঁ আবার বলছে যে, দেখো একবার মিলিয়ে দাও। The peasant replied that, ওই ফার্মার কি করলো, রিপ্লাই দিল he could, সে বলতে পারবে, and asked the traveler if he wanted one, এবং আবার ইয়েকে জিজ্ঞেস করলো, ট্রাভেলকে জিজ্ঞেস করলো যে তার কোনো একটা হোটেল দরকার কিনা। if asked the traveler if he wanted one in which he could spend the night. Wanted one in which he could spend the night. স্যার হ্যাট হবে না? হেড কেন হবে? কোন জায়গায় হেড দিতে চাচ্ছ? এখানে ডু স্যার ইউ ওয়ান্ট, ওয়ান্টেড। হ্যাঁ এটা ডু ইউ ওয়ান্ট মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করতে হবে, পাস্ট ইনডিফিনিটে ওয়ান্টেড হবে স্যার বুঝছি। if he wanted one। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম।
Traveler replied that he did not wish to stay, but he wanted. The peasant replied that a family different he could. হ্যাঁ, আসো এবার এরপরের লাইনটা বলো। আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো। দ্য ট্রাভেলার রিপ্লাইড, এখানে বলতেছে একটু দেখো। দ্য ট্রাভেলার রিপ্লাইড, আবার রিপ্লাই দিয়েছিল দ্যাট হি ডিড নট উইশ। রিপ্লাইড দ্যাট আই ডো নট উইশ মানে কি? হি ডিড নট উইশ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট। হি ডিড নট উইশ টু স্টে দেয়ার, সেখানে সে থাকতে চায় না। বাট কমা দিয়ে বাদ দিবা, বাট হি অনলি ওয়ান্টেড আ মিল। I only want a meal, তার মানে he only wanted a meal, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে। জি স্যার। এই হচ্ছে জি এখানে স্যার। মূলত পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আবার উল্টোটা দেয় না। উল্টোটা আমি দিতে তেমন একটা, কবে দেয়? হ্যাঁ উল্টোটা কবে দেয়? না, ওটা আসতে পরীক্ষায় দেখি নাই, তবে টেস্ট পরীক্ষায় মাঝে মাঝে দেয়, বেশি কঠিন করলে আসে, সেটা আমি দেখি নাই। তবে তোমরা ডাইরেক্টটা ভালো করে প্রিপারেশন নেবে, এখান থেকে ইনশাল্লাহ পড়ে যাবে। আর উল্টোটা ধরো আসলে প্র্যাকটিস করলে হয়, যেমন আজকে একটা ধরলাম, ওটাতে ভুল আছে, আমি দেখবো, এটা দীর্ঘ সময় লাগবে, ওই জন্য আমি এটা ঘাটাঘাটি করিনি। উল্টোটা পরীক্ষার জন্য তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের উপর ভালো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এগুলোর উপর আরো এক্সারসাইজ করাবো আমি। এটা আবার তোমার এডমিশনের জন্য স্যার যেটা বলছো, এডমিশনের কোয়েশ্চেন অলরেডি যা আসছে ওগুলো আলোচনা করছি ওখানে, কিন্তু মানে তোমাদেরকে যেমন ওই স্লাইডে করাইছে, যেভাবে দেখাইছে ওভাবেই পরীক্ষায় আসবে। এর বাইরে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসে না, তবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে। আর ওই যে বেসিক বিষয়গুলা, যে তোমার কি, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে টু দিতে হয়, টু দিয়ে করতে হয়, এগুলা আসলে বেসিক বিষয়গুলো জানা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এগুলো সবগুলো ইনশাল্লাহ আমরা সিলেবাস পুরোটা শেষ হলে আবার রিভিশন দিব। তবে তোমাদের কাজ থাকবে 15 পর্যন্ত দিছি, 16 থেকে 30 পর্যন্ত দেখবা ভালো করে, 16 থেকে 30 এটা ভালো করে দেখতে হবে। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম, সবাই ভালো থাকবেন, স্যার নমস্কার। নমস্কার।